হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো এখন আমি যাচ্ছি আমার অফিসে। আমার অফিস ধর্মতলা। তো আমি এখন বেরিয়ে পড়েছি। এখন সময় 8:30। আমাকে পৌঁছাতে হবে 9টার মধ্যে, কারণ আমার অফিস টাইম 9টা। আই থিঙ্ক আমি 9টার মধ্যে পৌঁছাতে পারবো না। এদিকে রাস্তার খুবই না বাজে অবস্থা, না উন্নয়নের ছোঁয়া। এখন তো উন্নয়নের ছোঁয়া ভরে যাচ্ছে সমস্ত রাস্তায়। যাই হোক, উন্নয়নের রাস্তাটা পেরিয়ে গেছি মোটামুটি। বাহ, দারুণ। উন্নয়নের রাস্তা পেরিয়ে গেছি। এবার এখান দিয়ে আমি যশোর রোড কানেক্ট করব। যশোর রোড কানেক্ট করার পর দমদম হয়ে নাগেরবাজার হয়ে ওখান দিয়ে আমি আরজিকরের সামনে দিয়ে চলে যাব ধর্মতলা। তো জানি না রাস্তায় কতটা জ্যাম পাবো, যদিও বা এখন সকাল, কিন্তু ইদানিং দেখছি আমি সকাল টাইমেও রাস্তাতে জ্যাম অনেক বেশি পাওয়া যায়। কাল যখন আমি গিয়েছিলাম 8:30টার সময়, তখনও রাস্তায় অনেক জ্যাম ছিল। দেখি আজকে আমার কপালটা কি বলে। মনে হচ্ছে রাস্তায় অনেক জ্যাম, কারণ এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ কত গাড়ি আসছে যাচ্ছে। মানে নর্মালি কিন্তু এত গাড়ি দেখা যায় না সকালে আমাদের এই রাস্তাতে, কিন্তু এখন দেখছি প্রচুর গাড়ি। দেখা যাক যশোর রোডে ওঠার পর কি অবস্থা হয়। তো বলতে বলতে চলে এলাম যশোর রোড। এখন সিগন্যাল রয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি কতগুলো গাড়ি। আই থিঙ্ক জ্যাম হবে রাস্তাতে। ऐसा ही मैं निकलता हूँ। হ্যাঁ, সিগন্যাল খুলে গেছে। দেখতে পাচ্ছ যেটাই বলেছিলাম, রাস্তায় আজকে জ্যাম হবে। তো ট্রেনে বেরিয়ে যাচ্ছি। এই দেখো শুরু হয়ে গেছে জ্যাম। এখান দিয়ে আর কিছু দূর গিয়ে সামনে পুলিশ স্পিড মিটার নিয়ে বসে। সো ওখান থেকে আস্তে চালাতে হবে, না হলে চালান হয়ে যাবে। অবশ্য রোজ দিন বসে না, মাঝে মধ্যেই বসে। আর ম্যাক্সিমাম 12টার টাইমে তোমরা যারা আসবে তারা সব সময় পেয়ে যাবে। এখন সকাল টাইমটায় অনেক সময় থাকে না, আবার কিছু কিছু দিন থাকে। এই যে আমার সামনে যে মেটিও চালাচ্ছে, ড্রাইভারটা খুব ভালো। সরি, রাইডারটা খুব ভালো। আমি অনেকক্ষণ ধরে ফলো করছি, দারুণ চালাচ্ছে। এখান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্স রাইডার। এই যে বাসটা দেখতে পাচ্ছ, এর ঠিক পেছনেই পুলিশ স্পিড মিটার নিয়ে দাঁড়ায়, জাস্ট ওখানটায়। তো তার জন্য এখনই স্লো করে দিলাম আমি। দেখেছো কি সুন্দর বেরিয়ে গেল মেটিওরটা। দারুণ চালায়। কনফিডেন্স। অ্যাকচুয়ালি রোডে গাড়ি চালানোর সময় দুটো জিনিস মেজার করে, এক কনফিডেন্স, দুই ক্যালকুলেশন। যদি তুমি ঠিকঠাক ক্যালকুলেশন না করতে পারো, তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। মানে ধরো তুমি একটা জায়গা দিয়ে ঢুকছো, তোমাকে আগেই ক্যালকুলেশন করে নিতে হবে ওখান দিয়ে তোমার গাড়িটা ঢুকবে কি না, বা সেই গাড়িটা যদি তোমাকে চাপ দেয় তখন তুমি কোথায় যাবে। এগুলো কিছু মিলি সেকেন্ডের মধ্যেই ক্যালকুলেশন করতে হয়। যারা ড্রাইভিং করো বা রাইডিং করো তারা তো অবশ্যই জানো। আর যারা রাইডিং করো না তাদের জন্যই আমি বলছি, আবার ভেবো না আমি জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, চলে এলো জ্যাম।
জানো না অ্যাকচুয়ালি সিগন্যাল, কিন্তু এই উবেরের বাসটা না থাকলে এখান দিয়ে বেরিয়ে যেতে পারতাম সাইড দিয়ে। উবেরের বাসটাই ঝামেলা, বা ফুটপাথ দিয়েও যেতে পারতাম, কিন্তু ফুটপাথে এখন অনেক লোকজন রয়েছে। চলো দাদা, যাবে যাবে, চলো, দাঁড়িয়ে থেকো না। আরে একটা গাড়ি ঘোরাতে পারে না। একটা গাড়ি ঘোরাতে গিয়ে যে কি করলো, এমন করে ইজিলি ঘুরিয়ে যাবে। যদিও বা ওর গাড়িটা আমার থেকে আরো ছোট, তাও ঘোরাতে গিয়ে কি করে ফেললো। এমনিতেই কপাল খারাপ, সারা রাস্তা জ্যাম, তার উপর সিগন্যাল, অলরেডি লেট হয়ে গেছে। এই দেখো আবার সামনে জ্যাম। কিসের এত জ্যাম সকালে? মানে এখন অবশ্য অফিস টাইমই, কিন্তু 12টা 11টা 12টার দিকে ওটাই পিক টাইম, ওই টাইমেও এত জ্যাম হয় না এখন যত জ্যাম হচ্ছে। আর এটা রিসেন্ট কিছুদিন ধরেই এরকম হচ্ছে সকালবেলায় জ্যাম, হোলির পর থেকে। হোলির আগে অবধি সব ঠিকঠাকই ছিল সকালে। এখন এখান দিয়ে আমাকে টেকনিক করে বেরোতে হবে, যদি সামনে কেউ দাঁড়িয়ে না পড়ে তো পসিবল। সামনে কেউ দাঁড়িয়ে পড়লেই মুশকিল। চলে এলাম এয়ারপোর্ট 3 নম্বর গেট। এখান দিয়ে 1 নম্বর অবধি জ্যামটা একটু বেশিই থাকে, আর 2.5 নম্বর সিগনালে যদি একবার আটকাই তাহলে তো বাস, ওখানে অনেক টাইম লেগে যাবে। 1 নম্বরের সিগন্যালটা তাও এদিক দিয়ে যাওয়ার সময় তাড়াতাড়ি খুলে দেয়, কিন্তু 2.5 নম্বরটা অনেকক্ষণ ধরে দিয়ে রাখে। এই দুটো সিগন্যাল সব থেকে বড় সিগন্যাল, 2.5 নম্বর আর 1 নম্বর, এই দুটো পেরিয়ে গেলে আর কোনো চাপ নেই। আই থিঙ্ক এখন সিগন্যাল খোলা আছে। এবার আমি যেতে যেতে যেন সিগন্যালটা না পড়ে যায়। আরে চল না রে ভাই, তুই যাবি বা দিকে, এসছিস ডান দিকে। আরে বাড়া, যাবে বা দিকে, ডান দিক থেকে গাড়ি চালাচ্ছে। বলতে বলতে এই সিগন্যালটা বন্ধ হয়ে গেল, কিন্তু আমি জাস্ট পেরিয়ে গেছি। 2.5 নম্বরটা তো পেরোতে পারলাম, এবার 1 নম্বরটা দেখি কি অবস্থা। দেখছো সব লাইন পড়ে গেছে। টোটো ঢুকিস না, ঢুকিস না, ঢুকিস না। এবার টোটোটা ঢুকে পুরো মুখটাকে বন্ধ করে দিল। কি কপাল আমার। ও নিজেও যেতে পারবে না, কাউকে যেতেও দেবে না। ওর কি দরকার ছিল ঢোকার? বাসটার পেছনে থাকলে আমরা জাস্ট বেরিয়ে যেতে পারতাম সাইড দিয়ে। হর্ন মেরে মেরে একে পাগল করে দিতে হবে। ঢুকলি কেন তুই ওখানে? তোর তো ঢোকার কথা না। আমাকে যেতে হবে সোজা। সিগন্যাল খুলেছে, তবে শুধুমাত্র যারা বাঁদিকে যাবে, মানে ভিআইপি রোড, তাদের জন্য। সামনে একটা পুলিশের গাড়ি, কি করতে চাইছে কে জানে। দেখো কি অবস্থা। এটাই 1 নম্বরের অবস্থা, এরকমটা সবসময়ই হয়। এটা অনেক বড় সিগন্যাল। এটা সিগন্যাল খুলেছে, দাঁড়িয়ে থাকো তোমরা সবাই, আমরা যাই। তো তোমরা যারা জানো না, হয়তো বা অনেকেই জানো না, বা অনেকে জানো, দমদমে নতুন মেট্রো স্টেশন হয়েছে, যশোর রোড মেট্রো স্টেশন। এই যে মেট্রো স্টেশনটা 1 নম্বর থেকে জাস্ট একটুখানি এসেই এই যে যশোর রোড মেট্রো স্টেশন,
যেটা নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করেছিল, এই যে যশোর রোড, এটা এখান থেকে ডিরেক্ট চলে যাবে দমদম। দমদম না, এখান থেকে ডিরেক্ট তোমরা দক্ষিণেশ্বর চলে যেতে পারবে, বাট দমদম যাবে না। যাই হোক, এখান দিয়ে আবার বেরোতে হবে আমাকে। বাসগুলো একদিক দিয়ে মাঝখান দিয়ে চালাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে। হ্যাঁ, যা দেখো, এর কোনো ঠিক নেই এরা কোথা দিয়ে চালাবে। আসো আসো, বাঁ দিকে আসো। এরকম যদি গোটা রাস্তাটা থাকতো তাহলে 20-25 মিনিটে আমি অফিস পৌঁছে যেতাম। এবার চলে এসেছি নাগের বাজার। এখান দিয়ে সামনে থেকে নাগের বাজার যে ওভারব্রিজ আছে ওখান দিয়ে আমি উঠে যাব, কারণ নিচ দিয়ে গেলে আমার অনেক টাইম লেগে যাবে। ওখানে মার্কেট, তারপর গাড়ি, বাস, জ্যাম। এখানে ওপর দিয়ে কি সুন্দর আরামসে বেরিয়ে যাব। যদি গোটা রাস্তাটা এরকম ফ্লাইওভার হতো দারুণ হতো। যদিও বা এই ফ্লাইওভারটা রাত 10টার পর বন্ধ করে দেয়। রাত 10টার পর টু হুইলার বন্ধ, আর 11টার পর থেকে ফোর হুইলারও বন্ধ, মানে টোটালি ক্লোজ। ফ্লাইওভারে গাড়ি চালাতে আলাদাই মজা, কারণ দুদিক থেকে গাড়ি আসার কোনো সম্ভাবনা নেই, আরামসে চলো। যেটা হাইওয়েতে বা অন্যান্য রোডে পসিবল না, কারণ আশপাশ দিয়ে গাড়িও চলে আসতে পারে, কোনো জীবজন্তু চলে আসতে পারে, মানুষ চলে আসতে পারে। এবার চলে এলাম ডায়মন্ড প্লাজা। এই যে সামনে ডায়মন্ড প্লাজা আছে, শপিং মল। এই যে ডায়মন্ড প্লাজা। এখানে আবার একটা সিগন্যাল। এবার এখান দিয়ে শুরু হলো একটুখানি পরপর সিগন্যাল, মানে 2 মিনিট করে যাব আর একটা করে সিগন্যাল। এই রাস্তাটা যে কি জঘন্য, 2 মিনিট করে যাব। এটা এই একটা সিগন্যাল, ওদিকে পেরিয়ে আর একটা সিগন্যাল, জাস্ট 30 সেকেন্ডের দূরত্বে আর একটা সিগন্যাল। এই যে এই সিগন্যালটা খুললো, তো এবার দেখি সামনেরটা খুলেছে কিনা। ওই দেখো সামনেরটা রেড, ওটা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। এই যে বাস বাস, সরো সরো। ও কাকা, এক্ষুনি কাকা আমার হাতের সাথে লাগছিল, এরকম চলছিল, চলতে এরকম হয়ে গেছে। কত ইন্টেলিজেন্ট দেখতে পাই রাস্তায় সোজা চলতে চলতে। এই যে আরেকজন সোজা চলতে চলতে ডান দিকে ঘুরে যায়। দেখো উন্নয়ন। রাস্তা কত করে রেখে দিয়েছে, উন্নয়ন চলছে। কখন রাতে কে ওখানে উন্নয়নে কেলিয়ে পড়বে যারা জানে না। চলে এলাম বেলগাছিয়া। এই যে ওপর দিয়ে চলে গেছে রেল লাইন, বেলগাছিয়া স্টেশন ওপরে। আমরা নিচ দিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে অনেক জল, কারণ এখানে মাছের মার্কেট। সেই মাছের জলগুলো এখানে সব সময় থাকে, বৃষ্টি হোক বা না হোক। এখানে এলে তোমার মনে হবে বৃষ্টি হয়েছে, আর যখন বৃষ্টি হবে তখন তো এখানে পুরো ডুবে যায়। নর্মালি বৃষ্টি হলেই এই জায়গাটা ডুবে যায়। এই যে চলে এলাম টালা, সামনে ওঠা টালা মোড়।
টালা মোড়ের ওখানে যে ব্রিজটা আছে, ব্রিজটা পেরোলেই ব্রিজের মুখেই আরজি কর। এখানে সিগন্যাল থাকুক বা না থাকুক আমার কোনো যায় আসে না, কারণ এখানে সিগন্যালে আমি কখনোই দাঁড়াই না। এই যে দেখতে পাচ্ছ ব্রিজে ওঠার মুখে একটা মন্দির টাইপের, এটা একটা পরেশনাথ মন্দির, দারুণ মন্দিরটা। আমার ইচ্ছে আছে এখানে একবার ঘুরতে আসা, জানি না কখনো পসিবল হবে কিনা। এই যে আরজি কর, এখন আরজি কর কে নাচে না। আবার সামনে 30 সেকেন্ডে আর একটা সিগনাল, সিগন্যালটা যেন পড়িস না, ইয়েলো হয়েছে বেরিয়ে গেছে, রেড হতে দেয়নি। এই যে এখানে আবার আর একটা, এটা রেড হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সামনে তো শ্যামবাজার, পাঁচ মাথার মোড়, ওটা রেড থাকাটাই ভালো, কারণ আমি পৌঁছাতে পৌঁছাতে তাহলে গ্রিন হয়ে যাবে, আর এখন দিয়ে গ্রিন থাকলে পৌঁছাতে পৌঁছাতে রেড হয়ে যাবে। দেখো পুলিশ এক্ষুনি সিগন্যাল ব্রেক করবে। এই দেখো, এই দেখো সিগন্যাল ব্রেক করে চলে গেল। এবার চলে এলাম পাঁচ মাথার মোড়। এই সিগন্যাল, ও কি লাগ, সিগন্যালটা খুলে গেছে, জাস্ট এসে পৌঁছালাম আর খুলে গেল। বাসগুলোর আগে বেরোলেই হয়, বেরিয়ে গেছে। এবার দেখবে এখানে একের পর এক বাস লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, এটাই এদের কাজ। সামনে আর একটা সিগন্যাল রেড হয়ে আছে, তো আমার কি, আমি তো দাঁড়াবো না। চলে এলাম হাতিবাগান মোড়। এখানে সিগন্যালগুলো এমন, যদি তুমি একটা সিগন্যালে আটকাও তাহলে পরপর সবগুলো সিগন্যালে আটকাবে, আর যদি একটা সিগন্যাল ঠিকঠাক পেরিয়ে যাও তাহলে মোটামুটি 3-4টে সিগন্যাল তো আরামসেই পেরিয়ে যাবে। এখানে সিগন্যালগুলোই এমন, দেখো সব কটা গ্রিন হয়ে রয়েছে একসঙ্গে, এই যে ইয়েলো হলো সব কটাই হবে। এটা তো পেরিয়ে গেলাম, নেক্সট ইয়েলো, পৌঁছাতে পৌঁছাতে রেড, এটা আর পেরোতে পারলাম না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। আমার পাশে একজন পুলিশ রয়েছে, সিগন্যাল ব্রেক করলেই আমি দেখাবো। ওই যে সিগন্যাল ব্রেক করছে, ওই যে চলে যাচ্ছে, ওই ওই দেখো রেড সিগন্যাল, রেড সিগন্যাল ব্রেক করে চলে গেল। পুলিশের জন্য কোনো সিগন্যাল নেই। ট্রাফিক রুলস পুলিশের জন্য না, শুধু সাধারণ মানুষের জন্য। যেখানে রেড সিগন্যাল, পুলিশটা আবার ব্রেক করবে, এই যে দেখো ব্রেক করেছে। পুলিশরা কোথাও কোনো সিগন্যাল মানে না, ওদের জন্য কোথাও কোনো সিগন্যাল নেই। ওই যে সামনে রেড সিগন্যাল, ওটাও ব্রেক করবে, বাহ দারুণ তো। এই যে দেখো রেড সিগন্যাল ব্রেক করে চলে গেল, আর আমাদের দাঁড়াতে হবে। অলরেডি আমি চলে এসেছি কাছাকাছি, জায়গাটা গ্রিন হয়ে গেছে। ওই যে সেই পুলিশটা, ওনাকে আমি আবারও ধরবো, উনি আবারও যে সিগন্যাল ব্রেক করছে সেটা আমি দেখাবো। কিন্তু প্রবলেম, ওনাকে ছেড়ে আমি চলে যাচ্ছি, এই যে উনি। এই যে কলকাতা মেডিকেল কলেজ, গেট 8, 8 নম্বর গেট এটা। এই যে এটা পুরোটাই কলকাতা মেডিকেল কলেজের এরিয়া। আমি চলে এসেছি অলরেডি। সামনে থেকে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে।
এই যে কলকাতা মেডিকেল কলেজ 6 নম্বর গেট। সিগন্যাল খোলা কিন্তু গাড়ি দাঁড়িয়ে, বাহ দারুণ। 9টা 15। তো আমি 15 মিনিট মতো লেট করেছি, এখন আমাকে পৌঁছাতে আরও 5 মিনিট লাগবে, অলমোস্ট 9টা 20 হয়ে যাবে। এখান দিয়ে আমাকে ডান দিকে যেতে হবে। ফোর হুইলারের আগে যেতে হবে, নাহলে আটকে যাব। দেখো একটা স্কুটিতে 3জন, কারো মাথায় কোনো হেলমেট নেই, তাও আবার 2জন বাচ্চা। দুটো বাচ্চাকে নিয়ে চালাচ্ছে, নিজের মাথায় হেলমেট নেই, কারো মাথায় হেলমেট নেই। এই দেখো, ফোর হুইলারের পেছনে ভুলটাই হয়ে গেছে, আর সাইড পাওয়া যায় না। তো আমি চলে এলাম আমার অফিসের কাছাকাছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আর কি কি ইমপ্রুভ করার দরকার, যেহেতু এটা আমার ফার্স্ট মোটর ব্লগিং। তো টাটা, বাই বাই।